শারদীয়া মহাপূজায় বিল্ববৃক্ষমূলে বোধন একটি অবশ্য কর্তব্য অঙ্গ। বোধন অর্থে জাগরণ। দেবী যেন নিদ্রিতা, পূজার জন্য তাঁকে ঘুম থেকে জাগানো। প্রসিদ্ধি আছে, রাবণ বধের জন্য রামচন্দ্র দেবীর কৃপা লাভ করবার উদ্দেশ্যে শরৎকালে দেবীর পূজা করেছিলেন। আমাদের 6 মাসে দেবতাদের একদিন এবং বাকি 6 মাসে তাঁদের এক রাত। মাঘ থেকে আষাঢ় পর্যন্ত 6 মাসকে উত্তরায়ণ এবং শ্রাবণ থেকে পৌষ পর্যন্ত 6 মাসকে দক্ষিণায়ন বলা হয়। উত্তরায়ণের সময় দেবতারা থাকেন জাগ্রত, অপরপক্ষে দক্ষিণায়নের সময় তাঁরা নিদ্রিত থাকেন। শরৎকাল পড়ে দক্ষিণায়নের মধ্যে, দেবতারা তখন নিদ্রিত, তাই ওই সময় তাঁদের পূজা করতে হলে প্রথমে তাঁদের জাগাতে হবে। সেজন্য রামচন্দ্র দেবীর বোধন করলেন, তাকে জাগরিতা করে তাঁর পূজা করলেন। কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্রের শরৎকালীন এই পূজার বিশদ বিবরণ আছে, কিন্তু বাল্মীকি রামায়ণে এই পূজার কোনো উল্লেখ নেই। তাছাড়াও যেসব পুরাণে এই পূজার উল্লেখ আছে সেসব পুরাণের মতেও দেবীর বোধন বা পূজা কোনোটাই রামচন্দ্র নিজে করেননি, করেছিলেন ব্রহ্মা। দেবী ভাগবতে বোধনের কোনো উল্লেখ নেই। দেবর্ষি নারদের পৌরোহিত্যে রামচন্দ্র নবরাত্র ব্রতের উদযাপন করেছিলেন বলে উল্লেখ আছে। তবে ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধো দেব্যাস্বৈ কৃতঃ পুরা ইত্যাদি বোধনের মন্ত্রে পূজায় ব্রহ্মার ব্রতী হওয়ার কথারই সমর্থন পাওয়া যায়। সে যাই হোক, দেবীকে অসময়ে জাগিয়ে পূজা করতে হয়েছিল বলে এই বোধনকে অকাল বোধন এবং এই পূজাকে অকাল পূজা বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, রাজা সুরথ চৈত্র মাসের শুক্লা অষ্টমী ও নবমী তিথিতে সর্বপ্রকার শাস্ত্রবিধি মতে দুর্গতি নাশিনী দুর্গার অর্চনা করেছিলেন বসন্তকালে। বসন্তকাল পড়ে উত্তরায়ণের মধ্যে, দেবতারা সে সময় জাগ্রতই থাকেন, তাই বাসন্তী পূজায় বোধনের প্রয়োজন হয় না। তবে রামচন্দ্রের শরৎকালীন পূজা অকাল পূজা হলেও কালক্রমে এই পূজাই বিশেষ প্রসিদ্ধি লাভ করে। দেবী ভাগবত ও কালিকা পুরাণে এই পূজার বিশদ বিবরণ পাওয়া যায়। দেবীকে জাগরিত করবার জন্য ব্রহ্মা অন্যান্য দেবতাদের সঙ্গে করজোড়ে দেবীর স্তব করেছিলেন। হে দেবী, তুমি গিরিবাসিনী ও বিল্লদলবাসিনী, তুমি দুর্গা, দুর্গতিহরা, শান্তা, শান্ত জনপ্রিয়া, পদ্মালয়া, পদ্মনয়না ও সহস্র দলবাসিনী। হে দেবী, তুমি স্বাহা, তুমি স্বাধা, তুমি লজ্জা, তুমি বুদ্ধি এবং তুমি ত্রিবিধ প্রসবিনী, তোমাকে নমস্কার। স্তবে তুষ্টা দেবী কুমারী মূর্তিতে দেবতাদের সম্মুখে আবির্ভূতা হয়ে বললেন, আপনারা আগামীকাল অর্থাৎ আর্দ্রা নক্ষত্র সংযুক্ত গৌণ চান্দ্র কৃষ্ণা নবমী তিথিতে বিল্ববৃক্ষমূলে দেবীর বোধন করুন। আপনাদের প্রার্থনায় তিনি প্রবুদ্ধা হবেন। তাকে প্রবুদ্ধা করে যথারীতি অর্চনা করলে রামচন্দ্রের কার্যসিদ্ধি হবে। সেই অনুসারে দেবগণ সহ ব্রহ্মা মর্তে এলেন এবং সেখানে অতি দুর্গম নির্জন এক স্থানে একটি বিল্ববৃক্ষের শাখায় সবুজ ঘনপত্র রাশির মধ্যে বিনিদ্রিতা পরমা সুন্দরী এক বালিকা মূর্তিকে দেখতে পেলেন। এই বালিকা মূর্তি জগজ্জননী মহাদেবী। ব্রহ্মার এরূপ অনুভব হওয়ায় নতজানু হয়ে দেবগণ সহ তিনি দেবীর বোধন স্তব পাঠ করলেন। দেবগণ সহ ব্রহ্মা যে স্তব পাঠ করলেন তাতে আছে, হে দেবী, তুমি যে মহাদেবী তা আমি নিশ্চিত রূপে জেনেছি। ভূতল তোমার ক্রীড়াভূমি, তাই তুমি এখানে এসেছ। তুমি শত্রুরূপাও বটে, আবার বন্ধনকারিণী রূপে তুমি শত্রু মিত্ররূপাও বটে, আর বন্ধন মোচনকারিণী রূপে তুমি মিত্র। মহাযোগীগণ ধ্যানযোগে অন্তরেও তোমাকে ধরতে পারে না। যেখানে যে শক্তির ক্রিয়া সকলই তোমার,
আমি ব্রহ্মা, আমার শক্তিও তোমার। রুদ্র ইন্দ্র প্রভৃতি সকল দেবতার শক্তিই তোমার। তুমি সর্বশক্তিস্বরূপিণী। রাম রাবণের যুদ্ধে রামের শক্তিও তোমার, রাবণের শক্তিও তোমার। আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, তুমি তোমার সকল শক্তি নিয়ে রামচন্দ্রে প্রবর্তিতা হও। তোমার সকল শক্তি দিয়ে তুমি রামচন্দ্রকে সাহায্য করো। জননী, তুমি জাগরিতা হও, এজন্য তোমার বোধন করছি। ব্রহ্মার স্তবে শারদীয়া ষষ্ঠী তিথিতে দেবী জাগরিতা হলেন এবং তাঁর বালিকা মূর্তি ছেড়ে চণ্ডিকা মূর্তিতে ব্যক্ত হলেন। তখন ব্রহ্মা বললেন, ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে তু শিবে বোধস্তব দেব্যা কৃতো ময়া। মা, আমরা অকালে তোমাকে ডাকছি রাবণ বধে রামচন্দ্রকে অনুগ্রহ করবার জন্য। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত না রাবণ বধ হয় ততদিন আমরা তোমার অর্চনা করে যাব। আমরা যেভাবে বোধন করে তোমার অর্চনায় ব্রতী হয়েছি, যুগ যুগ ধরে, যতকাল ধরে এই সৃষ্টি থাকবে, মানুষ তোমার অর্চনা করবে। তুমি কৃপা করে তোমার সর্বশক্তি দিয়ে রাবণ বধে রামচন্দ্রের সহায়ক হও। স্তবে তুষ্টা সদ্য প্রবুদ্ধা দেবী বললেন, সপ্তমী তিথিতে আমি রামচন্দ্রের দিব্য ধনুর্বাণে প্রবেশ করব। অষ্টমীতে রাম রাবণের মহাযুদ্ধ হবে। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মুণ্ড ছিন্ন হবে, আর সেই ছিন্ন মুণ্ড পুনর্যোজিত হলে নবমীতে রাবণ নিহত হবে। দশমীতে রামচন্দ্র বিজয়োৎসব করবেন। দেবীর অনুগ্রহে রামচন্দ্র রাবণকে বধ করে মহাবিপদ হতে উদ্ধার পেয়েছিলেন বলে শারদীয়া অষ্টমী তিথি মহাষ্টমী তিথি রূপে প্রসিদ্ধ। মহাবিপত্তারকাত্বাদ গীয়তে সৌ মহাষ্টমী। এবং সীতারূপী মহাসম্পদ লাভ করেছিলেন বলে শারদীয়া নবমী তিথি মহানবমী রূপে প্রসিদ্ধ। মহাসম্পদদায়কত্বাদ ইয়া মহানবমী মাতা। রামচন্দ্রের এই দুর্গোৎসব স্মরণ করেই আমাদেরও শারদীয়া মহাপূজা। ষষ্ঠীর সন্ধ্যায় বিল্ববৃক্ষতলে দেবীর যে বোধন স্তব পাঠ করা হয়, তা থেকে বিষয়টি সুস্পষ্ট। এই স্তবে আছে, হে দেবী, রাবণ বধের উদ্দেশ্যে এবং রামচন্দ্রকে অনুগৃহীত করবার জন্য পুরাকালে ব্রহ্মা তোমার বোধন করেছিলেন। আমিও তদনুরূপভাবে আশ্বিন মাসে ষষ্ঠী তিথির সায়াহ্নে তোমার বোধন করছি। এখন স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন ওঠে। প্রথমত, মা জগজ্জননী চৈতন্যস্বরূপিণী, তাঁর বোধেই সব বোধ, তাঁর চৈতন্যেই সব চৈতন্যময়। কাজেই তিনি নিদ্রিতা হবেন কিরূপে? আর নিদ্রিতা যদি নাই হন, তাহলে তাকে জাগাবার প্রশ্নই আসে না। বিষয়টি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, আমাদের যখন যে বস্তুর বা গুণের অভাব বোধ হয় পূর্ণস্বরূপা চৈতন্যময়ী মায়ে, তখন সে বস্তু বা গুণের অভাব কল্পনা করে আরোপের সাহায্যে তাঁর যথার্থ স্বরূপের উদ্বোধন করবার প্রয়াস পেতে হয়। এইরূপ কৌশলের ফলে কার্যত আমাদেরই সকল অভাব দূরীভূত হয়। আমি সুপ্ত, আমার ইন্দ্রিয়াধিষ্ঠিত চৈতন্যবর্গ জড়ত্বের মোহে আচ্ছন্ন, চতুর্দিকে কেবল জড়ত্বের ঘনীভূত বিকাশ। ওই অবস্থা হতে চৈতন্য রাজ্যে উপনীত হতে হলে আমাকে জাগ্রত হতে হবে। আমি তখন সরল প্রাণে মাকেই নিদ্রিতা বলে বুঝলাম। আমি সুপ্ত, সুতরাং মাও যেন সুপ্তাই রয়েছেন। মা যদি জাগতেন, তবে সন্তানও নিশ্চয়ই জাগত। অতএব যে কোনো উপায়েই হোক মাকে জাগাতে হবে। মা, তুমি জাগো, মা, তুমি উদ্বুদ্ধা হও। এই রূপ বলে আমরা তখন কাতর প্রাণে প্রার্থনা করতে লাগলাম। এই রূপ প্রার্থনার ফলে দেখতে পাই কার্যত আমাদেরই সুপ্তি ভেঙে যায়, আমরাই জাগ্রত হই। আমাদের অন্তর্নিহিত দেবত্বকে জাগ্রত করাই বোধনের তাৎপর্য। আমাদের অন্তর্নিহিত কাম ক্রোধাদি আসরিক প্রবৃত্তিকে সমূলে উৎপাটন করে সেই নির্মল হৃদয়ে মা সদা জাগ্রতা হন, এই বোধন কৃত্যের উদ্দেশ্য। দ্বিতীয়ত,
শারদীয়া মহাপূজায় বোধনকৃত্য দেবীর সম্মুখে না হয়ে বিল্ববৃক্ষ মূলে সংঘটিত হয় কেন? এই বিষয়ে নানা ব্যাখ্যা পাওয়া যায়। প্রথমত, যেহেতু রাবণ বধের সময় দেবীর নির্দেশে ব্রহ্মা বিল্ববৃক্ষ মূলে দেবীর বোধন করেছিলেন, সেই রীতিকে মান্যতা দিয়ে আজও ওইভাবেই দেবীর বোধন হয়। অপরপক্ষে দেবীর বোধন প্রতিমার সামনে না করে বিল্বমূলে করাকে অনেকে সুপ্রাচীনকালের বৃক্ষ পূজার প্রতীক বলে মনে করেন। ব্রাহ্মণ সাহিত্যে বিল্ববৃক্ষকে সূর্যের প্রতীক বলা হয়েছে। বিশ্বম জ্যোতিরিতি অচক্ষতে। তাই সূর্যকে সর্বশক্তির আধার মনে করে তাঁর নিকট মহাশক্তির আবাহন করা হয়। পুরাণ ও তন্ত্র সাহিত্যে আবার বিল্ববৃক্ষকে শিবের প্রতীক রূপে কল্পনা করা হয়েছে। বিল্ববৃক্ষের ধ্যান মন্ত্রে বলা হয়েছে, ওম চতুর্ভুজম বিল্ববৃক্ষম রজতাভম প্রশস্থিতম ব্যাঘ্রচর্মাম্বরধরম শশিমৌলি ত্রিলোচনম। এই বিল্ববৃক্ষ দেবী অম্বিকার খুব প্রিয়। শ্রীফলবৃক্ষঃ ত্বম অম্বিকায়াঃ সদা প্রিয়ঃ। বিল্ববৃক্ষকে দুর্গা পূজা করার যোগ্য বলেও ঘোষণা করেছেন ঋষিকুল। পূজ্য দুর্গা স্বরূপতঃ। তাই শিব ও দুর্গা উভয়েরই প্রতীকরূপে বিল্ববৃক্ষের পূজা ও বিল্ব শাখা সংগ্রহের বিধান। বিল্ববৃক্ষের অধিষ্ঠাত্রী দেবীও শিবা অর্থাৎ দুর্গা। তাই শিবা নামধারিণী দুর্গার প্রতীকরূপে বিল্ববৃক্ষ এবং বিল্ব শাখা দুর্গাপূজায় অপরিহার্য। তৃতীয় যে প্রশ্ন জাগে তা হল, আমরা দেবীর বোধন ও পূজা করে কোন বিপদ থেকে উদ্ধার পাব, আর কি মহাসম্পদই বা লাভ করব? উত্তরে বলতে পারা যায়, যিনি পূজক তিনি স্থিত শ্রীরামের ভূমিকায়। সংসারাশ্রমী সাধারণ নরনারীর দারিদ্র্যই মহাবিপদ, ঐশ্বর্যই মহাসম্পদ, জীবনযাত্রাই যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করে মহাবিপদের হস্ত হতে অব্যাহতি পেয়ে মহাসম্পদ লাভ মায়ের অনুগ্রহেই হয়ে থাকে। শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে, দারিদ্র্য দুঃখ ভয়হারিণী কা ত্বদন্যা। যারা যোগী সাধনই তাঁদের সমর, বিষয়বন্ধনই তাঁদের মহাবিপদ, মুক্তিলাভই মহাসম্পদ। জগজ্জননীর অর্চনায় যোগী সাধক সমরে জয়লাভ করেন, তাঁর ভববন্ধন ছিন্ন হয়, তিনি মুক্তি সুখে ডুবে থাকেন। শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে, ইয়া মুক্তি হেতুর্বিচিন্ত্য মহাব্রতাচা। যারা জ্ঞানমার্গের সাধক, অজ্ঞানতাই তাঁদের মহাবিপদ, ব্রহ্মজ্ঞানই পরম ধন। মহাদেবীর অর্চনায় সাধন যুদ্ধে তারা জয়লাভ করেন, কারণ জগজ্জননী নিজেই মূর্ত ব্রহ্মজ্ঞানস্বরূপিণী। যারা ভক্তিপথের উপাসক, তারা বনবাসী রামচন্দ্রের ভূমিকায় নিরন্তরই ব্যথিত। তাদের হৃদয়ের ভক্তিরূপিণী সীতাদেবীকে চুরি করে নিয়ে গেছে অপরাধরূপী রাবণ। এই বেদনা তাদেরকে বেদনাতুর করে। যোগমায়া কাত্যায়নীর আরাধনায় মহা অপরাধরূপী দশাননের বধ হয় মহাষ্টমীতে, প্রেম ও ভক্তিরূপিণী সীতার উদ্ধার হয় মহানবমীতে। দশমীতে এই পরম সত্যানুভূতিকে হৃদয়ের গভীর তলদেশে চিত্তদর্পণে নিরঞ্জন করে ভক্ত সাধক বিশ্ব মানবকে ভাই বলে আলিঙ্গন করেন। দ্বন্দ্বময় বিচিত্র এই জগতের মানুষ অন্তরে ও বাইরে উভয় দিকেই শত্রু দ্বারা পরিবেষ্টিত। ধনী নির্ধনের সংঘাত, উচ্চ নিচের ভেদ, সবলের হস্তে দুর্বলের নির্যাতন, এ সবই মানুষের বাইরের শত্রু। এদের দৌরাত্ম্যে জগতে আজ মানবিক মূল্যবোধ বিপর্যস্ত। তাই যুদ্ধে এদের পরাভূত করতে না পারলে মানুষের জাগতিক অগ্রগতি অভ্যুদয় অসম্ভব। অপরপক্ষে দুর্দমনীয় ভোগ লালসা, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ ইত্যাদি মানুষের অন্তঃশত্রু, সাধকের সাধনায় অগ্রগতির প্রতিবন্ধক। এদের বিনাশ করতে না পারলে সাধক জীবনে অগ্রসর হওয়া সুদূর পরাহত। তাই বোধনের এই পুণ্যলগ্নে দেবতাদের মতো আমরাও সংকল্প গ্রহণ করি, হে দেবী,
যতদিন পর্যন্ত না আমাদের বাহ্য ও অন্তঃশত্রুরূপী রাবণকে আমরা যুদ্ধে পরাভূত করে বধ করতে পারছি, ততদিন আমরা তোমার অর্চনা থেকে বিরত হব না। হে সর্বশক্তি স্বরূপিণী দেবী, তুমি কৃপা করে সর্বশক্তি দিয়ে শত্রু বিনাশে সর্বতোভাবে আমাদের সহায় হও। তোমার কৃপায় রামচন্দ্রের ন্যায় আমাদেরও যেন মহাবিপদ কেটে গিয়ে মহাসম্পদ লাভ হয়।